নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ। আজ আবারও একবার হাওড়া স্টেশন ধরবো 13029 মোকামা এক্সপ্রেস, যাচ্ছি শিমুলতলা। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও 3 জন যাচ্ছি, দেখাবো আপনাদের সব। এই মুহূর্তে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে, চলুন প্ল্যাটফর্মে যাওয়া যাক। বাকি আর কোথায় গেল সব? ও, বড় ঘড়ির তলায় চলে এলাম, বড় ঘড়ির তলায়। এখন 10:25। এই যে 2 মূর্তিমান, এই 1 3, এই 4 মূর্তি চলেছি আজ কলকাতার। আমরা কজন বিখ্যাত 4 মূর্তিমান, ক্যাবলা হাবুল টেনিদার লিকপিকে ওই পেলারাম। চলে এলাম 7 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি 9 নম্বরে দেয় আমি যতবার গেছি, আজকে দিয়েছে 7 নম্বরে। বিশাল ভিড় প্ল্যাটফর্মে। 11:05, তবু দরজা খোলেনি। চলুন কি লোকো দিয়েছে একবার দেখে নি। অনেক পুরনো ওয়াফল লোকো। এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে 13029 মোকামা এক্সপ্রেস ছাড়বে। যাচ্ছি আবারও শিমুলতলা। চলুন দেখাবো, আনন্দ হবে, এনজয় হবে। শিমুলতলা থেকে কোথায় কোথায় যাই সব কিছু ঘুরে দেখাবো আপনাদের। 11:21 ছেড়ে দিল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোকামা এক্সপ্রেস। যাত্রা শুরু হলো আজ আমাদের 4 জনের। তোর কত নম্বর সিট? 20। ডিস্টার্ব আছে কিছু? কোনো ডিস্টার্ব নেই। কিছু হলে, প্রবলেম হলে আমাকে বলিস। আমি আজ পর্যন্ত বহু ট্রাভেল করেছি, কিন্তু 13029 মোকামা এক্সপ্রেসের স্লিপারের এই টয়লেট একবার দেখুন কতটা পরিষ্কার। এই হচ্ছে বেসিন, একটা মিরার, আর এই হচ্ছে টয়লেট। হাওড়া থেকে চলে এলাম 105 কিলোমিটার বর্ধমান জাংশন। এখন বাজে ঘড়িতে 1:47। 1:28 আসার কথা ছিল। খিদে পেয়ে গেছে, কিছু খেতে ইচ্ছে করছে। দেখি একটু প্যাটি ফ্যাটি আছে কি না। এখানে 5 মিনিটের হল্ট। একটা ভেজিটেবল প্যাটিস খেলাম, 30 টাকা দাম নিল। আজ রাতে কোনো ভিডিও নাই, চুপচাপ শুয়ে পড়ছি। দেখা হবে আগামীকাল সকালে। শুভরাত্রি। সুপ্রভাত। ভালোই ঘুমিয়েছি। দেখলাম মধুপুর পেরিয়ে এসছি, যশোরিও পেরিয়ে এসছি। এখন আসছে তেলুয়া বাজার হল্ট। এই হচ্ছে তেলুয়া বাজার হল্ট, যেখানে মালগাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। সিমেন্ট ভর্তি মালগাড়ি এখানে ডিরেল হয়েছিল বেশ কয়েকদিন আগে। চলে এলাম তেলোয়া বাজার হল্ট। এর পরের স্টেশনই শিমুলতলা। আমার মতো অনেকেরই হয়তো এই নস্টালজিয়ার জায়গা শিমুলতলা, তাই তো বারবার চলে আসি শিমুলতলাতে। শিমুলতলায় নামলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, যাব 1 নম্বরে, মানে বাজারের দিকে। এটা 2 নম্বর, আর যাবো হচ্ছে ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলুন তাহলে যাই। আবারও এলাম শিমুলতলা। আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্যই চলে এলাম আবার শিমুলতলা। এই হচ্ছে শিমুলতলা স্টেশনের টিকিট কাউন্টার। এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, আপনারা অটো করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। শিমুলতলা সাইট সিন, টোটোও বি আছে। এখানে একটা সুন্দর মন্দির আছে, দুর্গা মন্দির, শিমুলতলা। জয় মা, জয় মা। আমরা
আমরা শিমুলতলা নামলাম 7:20 প্রায় 40-45 মিনিটের মতো লেট ছিল। তো গরম গরম চা খাই, তারপর একটা টোটো বা অটো ধরে চলে যাব আমাদের যে বাড়িটা বুক করা আছে সেখানে। চাটা খেয়ে নিই। এই হচ্ছে শিমুলতলা বাজার, মেন রোড, ঝাঁঝা রোড। আর ডান দিকটাই হচ্ছে বাজার, মেন বাজার হচ্ছে শিমুলতলার। এখানে একটা কি মন্দির। হর হর মহাদেব, ভোলে বাবা, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর ধরে নিলাম একটা অটো না টোটো, 50 টাকা নেবে আমাদের বাড়ি অব্দি। বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিটের রাস্তা। এই ডান দিকে শিমুলতলা থানা, এই হচ্ছে শিমুলতলা থানা। এই বাঁ দিকটা হচ্ছে লেভেল ক্রসিং, এদিকটা লেভেল ক্রসিং। যারা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন তারা ওই দিকে চলে যাবেন। এই হচ্ছে গোবিন্দচন্দ্র ধর লজ। আগামী দুদিনের আস্তানা আমাদের এই বাড়িতেই। এই একদম মেন রোড, ঝাঁঝা রোড এটা, আর ঠিক তার সামনেই হচ্ছে এই গোবিন্দচন্দ্র ধর লজ। বহু পুরনো আমলের বাড়ি, রাজপ্রাসাদের মতো দেখতে বাড়িটা। দেখাবো সব ঘুরে ঘুরে আপনাদের। এখন নিচ থেকে দেখে নিন এই বাড়িটার সৌন্দর্য। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেড, নিউ ব্ল্যাঙ্কেট, টাইলস, একদম ব্র্যান্ড নিউ ঘর, নতুন রং করা হয়েছে, 4টে জানালা, দারুণ। এই হচ্ছে ওয়াশরুম, বালতি, মগ, সব কিছুই আছে, গিজার, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, বেসিন, আয়না, এভরিথিং ওকে। দারুণ প্রপার্টি। চলে আসুন গোবিন্দচন্দ্র ধর লজ, শিমুলতলা থানার একদম পাশে। চলুন এবার একটু ছাদের দিকে উঠি, দেখি ছাদটা কিরকম। বাহ, তো বিশাল বড় ছাদ, গ্রুপ পার্টিও আসতে পারেন। শিমুলতলায় যদি এই প্রপার্টিতে আসতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি গ্রুপ ট্যুর করি শিমুলতলা, বৈদ্যনাথ ধাম। 2 নাইট 3 ডেজ, ট্রেনের টিকিট বাদে মাত্র 2700 টাকা। আমরা যাচ্ছি দল বেঁধে এখন ব্রেকফাস্ট করতে। এইখানে হচ্ছে এই খাবার টেবিল, এখানে সার্ভ করা হয় খাবার দিনের বেলা এবং রাতের বেলা, দুবেলাই। আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট ঘুগনি আর পুরি, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা। এই পুরিটা একটা অন্য রকমের পুরি দেখলাম, আশা করি ভালোই হবে খেতে। ব্রেকফাস্ট করে আমরা একটু হাঁটাচলা করছি, একটু খাবারটা হজম করি, তারপরে আবার ঘুরতে বেরোবো। লাঞ্চ করে যাব শিমুলতলা, টোটাল সাইট সিন যা আছে করব। বিহারিদের এই পুরিটা দারুণ করেছে, তার সঙ্গে ঘুগনিটাও অসাধারণ। জমিয়ে খেয়েছি ব্রেকফাস্টে, 5খানা পুরি খেয়েছি। হাঁটতে হাঁটতে চলে এলাম শিমুলতলা বাজারের কাছে। এখানে হাট বসে বৃহস্পতিবার আর রবিবার। আজ শুক্রবার, গতকাল হয়ে গেছে হাট। এই হচ্ছে শিমুলতলা হাটিয়া বাজার। খানিকক্ষণ হাঁটাহাঁটি করে চলে এলাম আবার আমাদের রুমে। এবার জমিয়ে আড্ডা, স্নান করব, লাঞ্চ করব, বেরিয়ে যাব সাইট সিন করতে। এই দাঁড়িয়ে সব আড্ডা মারছি আমরা। দারুণ ওয়েদারটা, রোদটা উঠে গেলে মোটামুটি এখানে ঠিক আছে, দারুণ। যেই রোদ পড়ে যাবে অমনি বিশাল ঠান্ডা। এখন বাজে 2:10। আমরা লাঞ্চ করতে বসলাম। এই হচ্ছে ভাত, পেঁয়াজ, লঙ্কা, লেবু, ডাল, তার সঙ্গে আলু ভাজা, আর এই হচ্ছে মাছ। সবাই খাচ্ছে। এই
জাকির খাচ্ছে, এই তমাল খাচ্ছে, মিস্টার কমল খাচ্ছে। লাঞ্চটা করে নি, লাঞ্চ করেই আমরা বেরোবো শিমুলতলা সাইড সিন দেখাবো সব আপনাদের। সঙ্গে থাকবেন আমার। চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেল। পার্টিয়ে লাঞ্চ করলাম, অটো নিয়ে বেরিয়ে পড়লাম 3টে নাগাদ সাইট সিনের উদ্দেশ্যে। লাঞ্চ করে আমরা বেরোচ্ছি শিমুলতলা সাইট সিন। প্রথমে যাচ্ছি ধারণা ফলস। এখান থেকে সময় লাগবে ওই 35-40 মিনিটের মতো। চলুন সঙ্গে থাকুন আমার। চলে এলাম ধারণা ফলস। এই হচ্ছে ধারণা ফলসের বিখ্যাত সেই শিব মন্দির। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। ফলসটা দেখি চলুন। যদিও এখন ফলসে সেরকম জল পাবো না, দেখুন একবার সিনারিওটা ধারাড়া ফলসের। কি অপূর্ব, অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। চলুন সিঁড়ি দিয়ে একটু নামিয়ে নিচে ফলসের কাছে যাই। ওই যে দেখছেন শিব মন্দিরটা ধারাড়া ফলসের, ওখান থেকে আমি কতটা নিচে নেমেছি। বর্ষাকাল হতো কি লাগতো বলুন তো? আমি দাঁড়াতে পারতাম এখানে? পারতাম না। এই সময়টা জল কম আছে বলে এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। ধারাড়া ফলস থেকে এলাম রামকৃষ্ণ মঠ আশ্রম। দরজা তালা চাবি বন্ধ। এই আশ্রমের অবস্থা এখন খুবই সঙ্গীন। রামকৃষ্ণ মঠ আশ্রমের বাইরেটাই ঠিক স্বামীজির মূর্তিটা এভাবে পড়ে আছে। একটা ছোট্ট টিনের ঘর, সেই টিনের ঘরে স্বামী বিবেকানন্দর একটি মূর্তি। রামকৃষ্ণ মঠ দেখে চলে এলাম লাট্টু পাহাড়, সানসেট হওয়ার প্রতীক্ষায়। আস্তে আস্তে উঠছি লাট্টু পাহাড়ের উপরে। আর ওই দূরে শিমুলতলা রাজবাড়ি, যেটা নলডাঙ্গা রাজবাড়ি বলা হয়। এই লাট্টু পাহাড়ের উপরে এই মন্দির, শিবের মন্দির। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু।
সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভয়েবচ। ভেরি গুড, এগো 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 এগো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওম জয় জয় দেবী চরাচর সারে কুশযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে। না 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 না, আরো একদম গলা জলে। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কারেক্ট। সন্ধে নেমে এলো, এবারে ফেরার পালা। যাচ্ছি আবার আমাদের সেই কুটি বাড়ির দিকে। আমরা ঘুরে টুরে চলে এলাম একটু চা খেতে। আমরা যে বাড়িতে আছি গোবিন্দচন্দ্র ধল লজ, তার ঠিক উল্টোর দিকেই এই চায়ের দোকানটি। জিজ্ঞেস করলাম কটায় খোলে, বললো ভোর 5:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত। আপনারা যারা আসবেন থাকবেন এখানে, চা নিয়ে কোনো চিন্তা নেই, যখন তখন চা পাবেন। চায়ের সঙ্গে টাও পাবেন, বিস্কিট পাবেন, চিপস পাবেন, কুরকুরে পাবেন, সব কিছুই পাবেন। চা খেয়ে চলে এলাম আমাদের রুমে। এবারে জমিয়ে আড্ডা মারছি ঘরে বসে। ঠান্ডা মোটামুটি, খুব একটা আহামরি নয়, তবে ঠিকঠাক। গায়ে একটা কিছু চাপাতে হচ্ছে। শিমুলতলা আমি আবারও আসবো। কেমন লাগলো প্রথম পর্বটি? যদি ভালো লাগে অতি অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর ঘুরে বেড়াবেন। টাটা, গুড নাইট। পরবর্তী পর্বে আবারও আসছি।